حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কোরবানির গোশ আলু দিয়ে আমি রান্না করব। তো আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি আদা রসুন ছেঁচানো। আমি বেটে দিইনি, আমি আজকে ছেঁচে দিয়েছি। দিয়ে দেব এখানে সব রকমের মশলা আছে, হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো আমি সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, সাদা ছোট এলাচ ও জয়ত্রী। সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে দেব। তো আপুরা, আমি আলুটা এখনই দিব না, আগে গোশটা আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দেব। তো আমি গোশ নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। গোশগুলো আমি কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিব। এবারে আবারও আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। আপুরা, এবারে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আবারও গোশগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এবারে ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব আলু ও গোশ। তা কোরবানির গোশ বেশি একটা কিছু করতে হয় না, এমনিতেই আল্লাহ পাক রহমতের খাবার একটা মজাদার। আমি ঢেকে দিচ্ছি। আপুরা, আমি আলু দিয়ে কোরবানির গোশগুলো কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। আর কোরবানির গোশের তো ঘ্রাণই আলাদা, অন্যরকম একটা ফ্লেভার আসছে। তো আমি আবারও ঢেকে দিয়ে আর একটু কষিয়ে নিব, তারপর ঝোলের পানি দিয়ে দিব। আপুরা,
আমি কোরবানির গোশত আলু দিয়ে কষিয়ে নিলাম। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। বলক উঠিয়ে যাচ্ছে, আমি আরেকটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল আলু দিয়ে কোরবানির গোশত রান্না। তো রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া